আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো হাজির বিরিয়ানি। হাজির বিরিয়ানি মোটামুটি সবারই অনেক পছন্দের। এখন কথা না বাড়িয়ে রান্না শুরু করে দিই। রান্না করার জন্য প্রথমে একটি প্যানে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আগে থেকে আমি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রেখেছি। এখন কয়েকটা সাদা এলাচ, দারচিনি, একটা তেজপাতা দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এর সাথে অ্যাড করে দেব 2 টেবিল চামচের মতন রসুন বাটা, 2 টেবিল চামচের মতো আদা বাটা। অবশ্যই খেয়াল রাখতে হবে আদা এবং রসুন যাতে ভালোভাবে ভাজা হয়, নয়তো এর কাঁচা গন্ধ থেকে যাবে। এখন দিয়ে দেব 1 কাপের পরিমাণ পেঁয়াজ বাটা। ভালো করে মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন শুকনো মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন দিয়ে দেব হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন দিয়ে দেব জিরার গুঁড়ো, 1 টেবিল স্পুন দিয়ে দেব ধনের গুঁড়ো। মশলার পরিমাণটা বেশি দেওয়া যাবে না, কারণ আমি এখানে বিরিয়ানি মশলা ইউজ করব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। ভালোভাবে মশলাগুলো ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব বিরিয়ানির মশলা। মশলার পরিমাণটা ঠিক মতো হলে রান্না অবশ্যই মজা হবে। এখন কিছু নরমাল পানি অ্যাড করে দেব। মশলাটা ভালোভাবে কষানো হলে এর মধ্যে দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ, কিছুক্ষণ ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। আমি এখানে প্রায় 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অন্য পাশে একটি প্যানের মধ্যে তেল এবং কিছু পরিমাণ ঘি অ্যাড করে দেব। পোলাওটা আমি আলাদাভাবে এখানে এই প্যানে রান্না করে নেব, তারপর একসাথে মিক্স করব। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পোলাও চাল। পোলাও চালগুলো ভালোভাবে ভেজে নিয়ে আগে থেকে গরম পানি করা ছিল, পানিটি এখানে অ্যাড করে দেব।
পানির পরিমাণটা ঠিক রাখতে হবে যাতে করে চালটা বেশি সিদ্ধ হয়ে না যায়। এখন এখানে দিয়ে দেব কিছু পরিমাণ কিশমিশ। এখন এর মধ্যে আগে থেকে রান্না করা মাংসগুলো অ্যাড করে দেব। ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রায় 10 মিনিটের মতো রান্না করার পর আমাদের হাজির বিরিয়ানি রেডি। এরকম নিত্য নতুন আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।